একটা মেয়ের যে এতগুলো গুণ থাকতে পারে সেটা মিমকে না দেখলে কেউ বুঝতে পারবেন না। আসলে কি একটা মেয়ের এত গুণ থাকতে পারে? একটা মেয়ে নামাজ পড়া থেকে শুরু করে রোজা, কোরআন শরীফ, ঘরের কাজ, বাহিরের কাজ, রান্না বান্না এবং কি বাজার খরচ করারও অভ্যাস রয়েছে। সব দিক দিয়ে একদম পারফেক্ট ওভারঅল। চাচার খুব ইচ্ছে ছিল মেয়েকে খুব কাছেই বিয়ে দিবে, কারণ চাচার কোনো ছেলে নেই, দুই মেয়ে। কপালে থাকলে ঠেকায় কে? এত দূরে বিয়ে হয়ে গেল রংপুর সুটিবাড়ি, যেটা নীলফামারী থেকে আসলেই অনেক দূরে। যাই হোক, কাজী সাহেব আসছেন বিয়ে পড়াতে। একটা কথা বলে নেই, আমি যখন যখন বিয়ে হয় তখন আমি একটু ফাঁকা রিফ্রেশমেন্টের জন্য আমি মিমদের বাড়িতে যাই, ওখানে একটু রেস্ট করার জন্য। ভাগ্যক্রমে কাজী সাহেব ওখানে পৌঁছে গিয়ে বিয়েটা আমার ওখানেই হয়ে যায় এবং ওদের রুম থেকে আমি বের হয়ে যাই। তো আজকে ঠিক 12 বছর পর মিমের বিয়ে হচ্ছে, আর মিম বের হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? ও রিফ্রেশমেন্টের জন্য ফাঁকা জায়গায় একটু আমাদের বাড়িতে এসে রেস্ট করছিল, ঠিক সেই সময় কাজী সাহেব এসে এখানে বিয়েটা হয়ে যায়। আর এই যে গহনাগুলো দেখতেছেন, গহনাগুলো হচ্ছে ছেলের পক্ষ থেকে দেয়া। মানে মিমের দেনমোহরানা ছিল 2,01,01 টাকা। 101 টাকা হাতের মধ্যে বোঝাই দিয়েছেন এবং বাকি যে 2 লক্ষ টাকার গলার একটা হার, কানের দুল আর হাতের আংটি, নাকের ফুল সব মিলিয়ে দেনমোহরানাটার ওকে বোঝাই দিয়ে বিয়ে হয়ে গেল। তো যাই হোক, বিয়ে পড়ানো শেষ। একটা সময় আসলে সবাইকে যেতে হবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, নতুন পরিবেশ, নতুন জায়গা, খাপ খাইয়ে নিতে হয়, মেয়েদের অনেক কষ্ট। যাই হোক, সেটা বললাম না, পরের ভিডিওতে বলবো। তো আমরা এখন খাওয়া দাওয়ার আয়োজন করতেছি বর আর বউয়ের, অর্থাৎ বাকি যারা বরযাত্রীরা রয়েছে তাদের খাওয়া শেষ। এখন বর আর বউয়ের খাওয়া হয়ে গেলে বিদায়ের পালা। আর মেয়েদের কষ্টের একটা সময়, সেটা হচ্ছে বিদায়। বিদায়টা যেন মেয়েরা মেনে নিতেই পারে না। কি একটা অদ্ভুত নিয়ম, তাই না? একটা সময় বাবার বাড়িটাই নিজের বাড়ি মনে করা হতো, আর যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখনই সেই বাবার বাড়ি হয়ে যায় পরের বাড়ি, আর পরের বাড়িটা হয়ে যায় নিজের বাড়ি। বলতে হয় যে আমি বাবার বাড়িতে যাচ্ছি, আবার বলতে হয় যে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না, এটাই মনে হয় নিয়ম। যাই হোক, অনেক কথা বললাম, ইমোশনাল আসলে অনেক কথাই চলে আসে এমনি মাথায়। আর এই সময় পেটের মধ্যে অনেক খিদা থাকলেও খাওয়ার কোনো রুচি থাকে না। মিমের খুব কষ্ট হচ্ছে, ও চলে যাবে, ওর অনেকগুলো স্মৃতির কথা মনে পড়ছে, আর সে খুবড়ে খুবড়ে কাঁদছে। সে আসলে চিৎকার করে কাঁদতে পারতেছে না, তবে এই মুহূর্তে যদি চিৎকার করে কাঁদতে পারতো তাহলে ওর মনটা একটু ফ্রি হতো। যাই হোক, অবশেষে অনেক বলাবলির পরে ও একটু খাওয়া শুরু করলো। আর পাশ থেকে দাদি বলতেছে, তুমি ভালো করে খাও, বেশি করে খাও। দাদির সবচেয়ে আদরের নাতনি, মানে একেবারেই ছোট। আমার চাচারা সব মিলে 8 জন। 8 জনের মধ্যে একজনের তো বিয়েই হয়নি এখনো। আর 7 নম্বর যে চাচা, সেই চাচা থেকে দক্ষিণ কোরিয়ায়, সেই চাচারও একটা মেয়ে, তবে খুবই ছোট। আর এই হচ্ছে আমার 6 চাচার মধ্যে আমরা যে চাচাতো জ্যাঠাতো বোন রয়েছি, ফুফাতো বোন রয়েছি, সবার থেকে একেবারেই ছোট। তাই বললাম যে সব থেকে ছোট। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে সবারই একটা পর্ব থাকে, সেটা হচ্ছে হাত ধোয়ার পর্ব। আর এই হাত ধোয়ার সময়ে আমরা একটা ডিমান্ড করে বসি যে এত টাকা দেওয়া লাগবে। সেই টাকা নিয়েই কথা হচ্ছে। প্রথমে 500 টাকা দিয়েছিল, আমরা নিয়ে নিই। পরে আমরা যেটা ডিমান্ড করছি তার থেকে 500 টাকা কমাই, তারা টাকা দিয়ে দিছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। পরের যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে একটা বিদায়ের করুণ বেলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।